ওকে, সো ভেরিয়েবল কি দেখেন, চলক আমরা তো সবাই চিনি চলক। তো চলক আমরা এক্স ওয়াই জেড দিয়েই মোটামুটি শিখতাম যে চলক এক্স এর ভ্যালু এত, এক্স আমরা এক্স ছিল আমাদের জীবনের প্রধান, গণিতের প্রধান হচ্ছে গিয়ে শত্রু। এই এক্স এর ভ্যালুই আমাদের সবসময় বের করতে হইতো। সো এই এক্সই হচ্ছে ভেরিয়েবল, আমরা জানতাম এই এই ভেরিয়েবলই এখানে সেম জিনিস। তো এখন আমাদের বিভিন্ন ধরনের ভেরিয়েবল আছে। ধরেন এই মনে করেন এই আমি একটা ভেরিয়েবল ধরলাম এক্স, এক্স ইকুয়ালস টু আচ্ছা এক্স ইকুয়ালস টু ধরেন 5 আর ওয়াই ইকুয়ালস টু 10। ঠিক আছে, এখন দুইটা ভেরিয়েবল এই যে আমি ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে এটাকে বলা হয় অ্যাসাইন অপারেটর। এটা মানে হচ্ছে অ্যাসাইন অপারেটর। আমি এই যে 5 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি এক্স এর মধ্যে অ্যাসাইন করে দিলাম, এক্স চলকে অ্যাসাইন করে দিলাম, ওয়াই চলকে 10 অ্যাসাইন করে দিলাম, এটাকে বলা হয় অ্যাসাইন অপারেটর। অপারেটর নিয়ে একটা আলাদা ক্লাস থাকবে, সমস্যা নাই। এখন আমি অ্যাসাইন করার পর আমি ধরে নিচ্ছি যে আপনারা প্রোগ্রামিং কিছুই পারেন না। সো প্রথম ক্লাসগুলা অনেকের কাছে একটু মানে বেশি ইজি লাগতে পারে যে হা 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 এগুলা কি শেখাচ্ছে। সো আপনার বুঝতে হবে যে আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে সি প্রোগ্রামিং কখনো কোনো দিন করে নাই, পাইথন তো পরের কথা। সো আর এই কোর্সটাই হচ্ছে গিয়ে পাইথন, মানে পাইথন শেখানো। সো এখানে আমি হচ্ছে একদম শুরু থেকেই শেখাচ্ছি। হ্যাঁ, ওকে। সো পাইথন খুবই ইজি। দেখেন সি প্লাস প্লাস যারা করে আছেন তাদের দেখেন এখানে হেডার লিখতে হইতো, একটা ইন্ট মেইন লিখতে হইতো, তারপরে অনেক কিছু ব্র্যাকেট, সেমিকোলন দিতে হইতো। আপনি পাইথনও সেমিকোলন দিতে পারেন, বাট নট নেসেসারি। ঠিক আছে, সো ওকে। সো এখন এই দুইটা ভেরিয়েবল আমি অ্যাসাইন করলাম। এখন আমি এই ভ্যালুটা যদি আমি দেখতে চাই, আমি তখনই তো দেখলাম যে এক্স আর ওয়াই যদি প্রিন্ট করতে চাই, সো আমি প্রিন্ট করে ইজিলি দেখাইতে পারবো। So, এই যে দেখেন এখানে ভ্যালু আসছে কত, 5 এবং 10। ঠিক আছে, আর একটু বড় করে দিলাম স্ক্রিন। আচ্ছা, এইবার আমি বিএস করে দেখাচ্ছি, সমস্যা নাই, একটা এটা কোনো ইস্যু নাই, আইডি কোনো ইস্যু না। এবার আমি এই যে চলকগুলো আছে না, এই ভেরিয়েবলগুলো অনেক ধরনের আছে। সেগুলো হচ্ছে কি কি আপনারা একটু লিখে ফেলেন। এই ভেরিয়েবলে আমি বিভিন্ন ধরনের ডেটা আমি রাখতে পারি। ভেরিয়েবল অনেক টাইপের, না সরি ডেটা টাইপ। সো ডেটা টাইপ অনেক ধরনের আছে। সো এই ডেটাগুলাই আমি এই ভেরিয়েবলে রাখি। সো ডেটা টাইপগুলো হচ্ছে ধরেন ইন্টিজার, আইএনটি দিয়ে প্রকাশ করা হয়। এই যে আইএনটি ইন্টিজার, ফ্লোট। সো ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে যে কোনো ধরনের সংখ্যা, যে কোনো ধরনের সংখ্যা হচ্ছে ইন্টিজার। তারপরে ফ্লোট, ফ্লোট হচ্ছে আহ, আপনার দশমিক সংখ্যা আর কি। হ্যাঁ, দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যাও হতে পারে ফ্লোটের আন্ডারে, আপনি পূর্ণ সংখ্যাও রাখতে পারবেন, দশমিকও রাখতে পারবেন ফ্লোট। এরপর আসে হচ্ছে স্ট্রিং, STR। স্ট্রিং কি? স্ট্রিং মানে সুতা না, স্ট্রিং মানে হচ্ছে কোনো টেক্সট বা কোনো লেখা। যে ধরেন আমি এখানে কি ধরনের ভেরিয়েবল রাখছি বলেন তো, 5-এ রাখছি, এটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল। এখন যদি 10.5 দিয়ে দিই, এটা হচ্ছে কি বলেন তো, ফ্লোট ভেরিয়েবল। এখন যদি আমি জেডে ধরেন ধরেন বুট ক্যাম্প, এটা আমি একটা লিখলাম, এটা হচ্ছে একটা স্ট্রিং। সো এটা হচ্ছে একটা স্ট্রিং ভেরিয়েবল। এখন আমি যদি এদের টাইপ দেখতে চাই, টাইপ, সো তারা আমাকে বলে দিবে যে এটা কি টাইপ, ধরেন এক্স, তারপর টাইপ ওয়াই, এরপর টাইপ আচ্ছা জেড। এগুলো আমি মুছে দেই। ওকে, দেখেন এখানে কি আসছে, ক্লাস ইন্টিজার, এক্স আমাদের ইন্টিজার ভ্যালু রাখছে, ওয়াই কি রাখছে, ফ্লোট ভ্যালু, এই যে ক্লাস ফ্লোট, জেড কি রাখছে, বুট ক্যাম্প মানে হচ্ছে ওয়ার্ড, মানে স্ট্রিং ক্যারেক্টার্স, সো ক্লাস স্ট্রিং। আচ্ছা, এরপরে আরও কিছু আছে, বুলিয়ান। বুলিয়ান মানে হচ্ছে ট্রু অথবা ফলস, 1 অথবা 0 রেজাল্ট দিবে। কম্পিউটার তো সবসময় আমাদের কিন্তু কম্পিউটার 1 এবং 0 এই দুইটা জিনিসই বোঝে, অন এবং অফ, এই দুইটা ট্রু বা ফলস এই জিনিসগুলোই বোঝে। হচ্ছে বুলিয়ান হচ্ছে বুল, POOL, বুল। আচ্ছা, এই চারটা ডেটা টাইপ মোটামুটি আমরা ইউজ করি, আরও অনেক ডেটা টাইপ আছে। সো আপাতত এইটুকু আপনার জানা থাকুক। আচ্ছা, এখন এগুলা কিন্তু আমি জাস্ট কি করলাম, ম্যানুয়ালি নিলাম, না ম্যানুয়ালি নিলাম ঠিক আছে। সো এখন আমি যদি চাই যে এই ভ্যালুগুলা আমি ধরেন এই যে
এটা না, ধরেন আমি এই যে বুট ক্যাম্প এই লেখাটা আমি ম্যানুয়ালি নিব না, আমি হচ্ছে ইউজার ইউজার আমাকে দিবে। তো তখন আমার লিখতে হবে ইনপুট, ইনপুট এইটুকু লিখলেই যথেষ্ট। আর সি প্লাস প্লাস আপনার লিখতে হইতো কি বলেন তো, স্ক্যান এফ, আমি একটু জাস্ট আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, মানে জাস্ট স্ক্যান এফ, ডেটা টাইপটা আপনার আলাদা করে লিখতে হইতো যে এটার জন্য ডি, তারপর কমা দিয়ে আবার এন দিয়ে অ্যাড্রেস করতে হইতো আপনি কই রাখবেন জেড এরকম করে, তাই না? এখানে কোনো ঝামেলা নাই, আপনি ইনপুট দিচ্ছেন মানেই সে বুঝে নিবে যে আপনি এখানে স্ট্রিংই চাচ্ছেন। ইনপুট মানে হচ্ছে নর্মাল ইনপুট, যে কোনো ইনপুট আপনি দিতে পারবেন। এখন আমি দেখেন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এক্স আর ওয়াই কিন্তু দেওয়াই আছে, কিন্তু জেড কিন্তু দেওয়া নাই, জেড আমার ইউজার দিবে, রাইট? সো আমি এখানে কমেন্ট করি, কমেন্ট করার জন্য ইউজার ইনপুট, ঠিক আছে, দুই ধরনের ইনপুট দেওয়া যায়, ইউজার ইনপুট আর হচ্ছে ফিক্সড ইনপুট। সো ইউজার ইনপুট দিবে সে, এটা এগুলো হচ্ছে কমেন্ট। কমেন্ট মানে হচ্ছে যেই জিনিসটা, কমেন্টিং মানে হচ্ছে কোডের যে অংশটা আপনি আপনার সুবিধার্থে লিখে রাখবেন, বাট ওটা প্রোগ্রামে রান করবে না। ধরেন আপনি অনেক বড় 1200 লাইনের কোড লিখছেন, এখন আপনি 6 মাস পরে 6 মাস পরে আপনি এই কোডটা দেখতে আসছেন, আপনার কি মনে থাকবে যে আপনি কোন কোডের পার্ট 2 কেন করছেন? অবশ্যই না। সো এই কমেন্টিংয়ের অভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টিং আপনার যখন 6 মাস, 1 বছর, 2 বছর পর যখন আপনি ভালো মতো কমেন্টিং করবেন, 6 বছর পর যখন দেখবেন, 1 বছর পর যখন দেখবেন, তখন আপনার মনে পড়ে যাবে যে হ্যাঁ এই কোর্স নিবারটা এই কারণে ইউজ হয়েছে, ঠিক আছে? সো এই জন্য আমরা কমেন্ট ইউজ করি, এবং কমেন্টের ইউজ হচ্ছে এই যে হ্যাশের পর আপনি এখানে যা যা লিখবেন সব কমেন্ট হয়ে যাবে। আচ্ছা, গেল। ওকে, তো দেখেন এক্স ওয়াই আর জেডের জন্য সে ওয়েট করতেছে, দেখেন এখনও কিন্তু সে কোনো রেজাল্ট দেয় না, এটা কিন্তু আগের, এটা আগের, এটা হচ্ছে বর্তমান। সো বর্তমান প্রোগ্রামটা রান হচ্ছে, সে আমার জন্য ওয়েট করতেছে যে আমি কিছু একটা তাকে দিব। সো তাকে আমি দেই একটা ভ্যালু, ধরেন কি লিখতে পারি, হ্যালো ওয়ার্ল্ডই লিখি, হ্যাঁ। এই যে এখন আমার প্রিন্ট করে চাইছি কি, টাইপ অফ এক্স, টাইপ অফ ওয়াই, টাইপ অফ জেড, এই জন্য সে টাইপটাই দেখাচ্ছে, কারণ আমি তাকে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, টাইপ দিছি। সো আমি টাইপ দেখতে চাই না, আমি যেটা হচ্ছে গিয়ে ভ্যালু দিছিলাম সেটাই দেখতে চাই। সো আমি আবার রান করি। আচ্ছা, তার আগে সৌন্দর্য আমরা একটু বর্ধন করি, প্রিন্ট এখানে একটু দিয়ে দিই, কারণ ইউজার কেমনে বুঝবে যে আপনি হচ্ছে ওকে বলতেছেন যে কিছু একটা লেখো। আপনি লেখেন যে প্লিজ অ্যাসাইন সামথিং টু জেড। ওকে, এটা লেখার পর বুঝতে পারবে যে আপনি, আর এই যে এটা হচ্ছে নিউ লাইন, এটা দিয়ে আপনি পরের লাইনে যাওয়ার জন্য বোঝায়। এই নিউ লাইন আপাতত রাখলাম না, দরকার নেই। নিউ লাইন না দিলেও পাইথনের যে প্রিন্ট আছে, এটা এখানে শেষ হয়ে গেলেই নিউ লাইন অটোমেটিক চলে আসে। সো নিউ লাইন আমার দরকার নাই, লাগবে না। এই যে এখানে আসছে কি, প্লিজ অ্যাসাইন সামথিং টু জেড, মানে আপনি এই যে বলে দিচ্ছেন যে আপনি জেডে কিছু দেন, তো আপনি এখন জেডে কিছু দিবেন। সো আমি দিলাম মনে করেন এ বি সি। এই যে প্রথম দুটা কি দেখাচ্ছে, টাইপ দেখাচ্ছে, আর পরেরটা এই যে আপনি যে এবিসি দিছিলেন সেই এবিসিটা কিন্তু সে দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা কি চলে আসলো? ওকে, এই গেল হচ্ছে মোটামুটি ডেটা ইনপুট এবং ভেরিয়েবলের কাজ। এখানে কারো কোনো কোয়েশ্চেন? একদম ইজি জিনিস আশা করতেছি, বিশেষ করে সিএসসি ইসি রিলেটেড যারা, তাদের জন্য তো বেশি ইজি হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এখন আপনি চান এটা আপনি ইন্টেজার ইনপুট দিবেন, হ্যাঁ, ইন্টেজার ইনপুট দিবেন, খুবই ইজি, জাস্ট ইন শেষ। মানে কত ইজি দেখেন, পাইথন ভেরি ইজি, পাইথন ইজ ভেরি ইজি, সামথিং টু জেড। সো এখন যদি আমি এখানে জেড 10 দেই, 10 দেখাচ্ছে, ঠিক আছে না? কিন্তু আমি যদি এখানে ফ্লোট দেই, ফ্লোট কাজ করবে না, কারণ আমি এখানে কি করতেছি, ইন্টেজারে নিচ্ছি, তাই না? সো সেম ভাবে আমি যদি স্ট্রিং দেই, এবিসি দেই, এখন কাজ করবে? করবে না। ইনভ্যালিড লিটারাল ফর ইন্টিজার উইথ বেস 10, বেস 10-এই আপনার দিতে হবে, হ্যাঁ। সো এই হচ্ছে মোটামুটি একটা বিষয়। আচ্ছা, এইবার এবার কি বলা যায় আপনাদেরকে, টাইপ করলাম। আচ্ছা, এবার আসেন একটু অ্যারিথমেটিক অপারেশন করি নাকি। এই যে 5 ইন্টু এই যে সামথিং, এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা এটা আমি হচ্ছে কমেন্ট আউট করে রাখি, এটাও আমি কমেন্ট আউট করে দেই। আচ্ছা, এটাও কমেন্ট আউট করে দিই।
আচ্ছা, এখন আমি যদি মনে করেন এই দুটাকে গুণ করাইতে চাই, যোগ করাতে চাই, ভাগ করাতে চাই, কি করব? একদম ইজি জিনিস, এক্স প্লাস এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, প্রিন্ট এক্স প্লাস ওয়াই। এখন আপনি যদি চান যে না আমি ডিরেক্ট প্রিন্টে দিব না, এটা কিন্তু আমি খুবই ব্যাড একটা প্র্যাকটিস করলাম যে প্রিন্টের ভিতরেই প্লাস করে দিলাম। গুড প্র্যাকটিস হচ্ছে আপনি এখানে লিখবেন সুন্দর করে সাম ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এবং এই জিনিসগুলো নোট করবেন কিন্তু অবশ্যই যে আপনি ভেরিয়েবলের নাম এ বি সি ডি এগুলি দিবেন না, ভেরিয়েবল নাম দিতে হবে সুন্দর, যেমন সাম। এই জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি এখানে সাম করতেছি। ধরেন আপনি একটা অনেক বড় ফর্মুলা লিখছেন, রেডিয়াস অফ সার্কেল, সাপোজ সার্কেলের রেডিয়াস বের করতে চান, তো আপনি এখানে দিয়ে রাখছেন কি আর। আমি জীবনে দেখলে বুঝবো যে এখানে আপনি আর দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন, বা আপনি 6 মাস পরে বুঝবেন যে আপনি এখানে আর দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন না। সো আপনি এখানে লিখবেন সাম, সুন্দর করে লিখবেন, সুন্দর করে ভেরিয়েবলের নাম দিবেন। আপনি যে কাজ করবেন সে কাজই করবেন। ধরেন আপনার রেডিয়াস অফ সার্কেল বের করতে হবে, রেডিয়াস অফ সিলিন্ডারও বের করতে হবে, রেডিয়াস অফ অন্য কিছু আরেকটা জিনিস ধরেন প্যারাবোলা বা কিছু একটা বের করতে হবে, তখন আপনি তো এক রেডিয়াস দিয়ে চালাই দিতে পারবেন। তখন আপনি লিখবেন রেডিয়াস, সুন্দর করে লিখবেন রেডিয়াস আন্ডারস্কোর অফ সার্কেল, বড় হোক কোনো সমস্যা নেই, বড় বড় লিখবেন। সো এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমি ফাঁকে ফাঁকে আপনাদেরকে যেগুলো এফিশিয়েন্ট জিনিস, যেগুলো দরকারি, সেগুলো আমি আপনাদেরকে এভাবে বলে দিব। সো সাম আমি এখানে দিলাম, এখানে সাম দিয়ে দিলাম, এখন দেখেন প্লাস হয়ে বেরোবে। দেখেন কত, 10 আর 5-এ 10.5 আর 5-এ 15.5। ঠিক আছে, দেখেন আপনার এখানে কষ্ট করে বলা লাগতেছে না যে সাম কি ফ্লোট হবে নাকি সাম কি ইন্টিজার হবে। এটা হচ্ছে পুরাপুরি পাইথনের মাথা ব্যথা, পুরোপুরি পাইথনের মাথা ব্যথা। ঠিক আছে, সো পাইথন ইজ ইজি, বাট পাইথন কিন্তু ইন্টারপ্রেটার, তো পাইথন কিন্তু একটু স্লো, সি প্লাস প্লাস কিন্তু অনেক ফাস্ট, বাট পাইথন মার্কেটটা নিচে ধরছে, তো তো আমরা শিখতেছি আর কি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে পাইথন যে ল্যাঙ্গুয়েজটা, এটাকে কোন ভাষায় লেখা হয়েছে? পাইথন লিখতে কিন্তু আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হেল্প নিতে হয়েছে, সেই ল্যাঙ্গুয়েজটা কি? ভাই সি ল্যাঙ্গুয়েজের হেল্প নিতে হয়েছে। সি, সি। হ্যাঁ সি প্লাস প্লাস, হ্যাঁ সি। আচ্ছা, আরেকজন কি বলতে পারবেন যে সি যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে? সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু এই যে আমরা যে পাইথন, জুলিয়া হোক, আর হোক, ম্যাটলেব হোক, যেটাই হোক, আমরা কিন্তু সব ল্যাঙ্গুয়েজ কিন্তু সি দিয়ে লেখা হয়েছে। কিন্তু সি ল্যাঙ্গুয়েজকে কি দিয়ে লেখা হয়েছে? BCPL language সরি, and BCPL নামক কোন একটা ল্যাঙ্গুয়েজ। না, সি সি ল্যাঙ্গুয়েজকে, অ্যাসেম্বলি দিয়ে। না সি ল্যাঙ্গুয়েজকে কিন্তু সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়েছে। না, সি ল্যাঙ্গুয়েজকে দিয়ে সি অ্যাসেম্বলি, হ্যাঁ কাইন্ড অফ কারেক্ট, বাট সি, আমি জাস্ট একটা ল্যাঙ্গুয়েজের নাম জানতে চাচ্ছিলাম। সি কে সি দিয়ে লেখা হয়েছে, শুনতে কি একটু আজব লাগে? হ্যাঁ, সি কে সি দিয়েই লেখা হয়েছে। আপনারা গুগল করতে পারেন এটা নিয়ে বিস্তারিত জানার জন্য, আমি এটা নিয়ে কথা বাড়াচ্ছি না। এটা এরকমই, সি কে সি দিয়েই লেখা হয়েছে। আচ্ছা, সো এই যে দেখেন সাম চলে আসছে। এখন যদি আমি গুণ দেই, গুণ হবে। ঠিক আছে, ওকে। সো মোটামুটি আমরা ভেরিয়েবল, ডেটা টাইপ এবং ডেটা কেমনে ইনপুট নিতে হয় এই জিনিসগুলো বুঝে গেছি। সো এইখানে